শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা। কি কি করতে হয়? সততা কুক্রিয়া যত নারায়ণীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক ভীষণ, অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধাকেষ্ট আত্মহত্যা করিতেছে কেহ। আচ্ছা, ঠাকুরকে আগে কহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফল, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপরে ক্ষুণ্ণ মুনিবরে। নরলোকে দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আল্লোস কলহ মিথ্যা ঘিরেছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কেহ নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়নে। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যথা সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গলে। প্রভাতেতে নাহি দেয় গোমরায় ছড়া, ময়লয় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠিয়েছে মত্তধামে সুখের কারণ। বৃথাই সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে তারা সময় কাটায়। শ্বশুর শাশুড়িগণে নাহি ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মগণে না করে আদর, থাকিতে চাইগো সদা হয় স্বতন্ত্র। লজ্জা আদি গুণে যত নারীর ভূষণ, শরীর হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অঘৃত খায় যত নারীগণ। পতিরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থল ছেড়েছে রোদন। পুরুষের পরিহাস কাটিয়া সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কবু কহে নাই। সততা তাহার মোড়ে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরে দাঁড়ে দাঁড়ে। ঈর্ষা দিশা হিংসা পূর্ণ মানব হৃদয়, পরশ্রীকাতর চিত্ত কুটিলতময়। দেব দ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে সম্ভাষণ। রসনা তৃপ্তের জন্যে অভক্ষ ভক্ষণ, তারই ফলে নানাবধি অকলে মরণ। যেই গৃহে এই রূপে পাপের আগার, অচল হইয়া তথা থাকি কি প্রকার। বর্জিয়া এসব দোষ ফলে সদাচারী, অচলা থাকিবে সেথা দিবা বিভা বলি। এত শুনি মুনিবর বলে হৃষ্ট মনে, কি হইল প্রসন্ন দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পার কি লভিতে নর তব পদ ছায়া। সৃষ্ট স্থিত প্রলয় তুমি অধিকারী, জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী। কৃপা করি করো মাতা বিহিত বিধান, পরে লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষি বাক্যে দয়া উপজলি মনে, বিদায় করিলে তবে মধু সম্ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর। তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে,
ভুল করে দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তা বলে নারায়ণ প্রীতি কিরূপে হরিবে এব নারীর দুর্গতি। কেমন তাদের দুঃখ করিবে মোচন, কেমনে তাদের দুঃখ করিবে মোচন, উপদেশ দাও মোর বিপদ ভাজন। শুনিয়া লক্ষ্মীর বাণী কেহ লক্ষ্মীপতি, উত্তাল কি হেতু দেবী স্থির পরিমতি। মন দিয়া শুনি সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহে প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলে একাগণে, পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহা তোমার কৃপায়, দারিদ্রতা দূর হবে তোমার দয়ায়। শ্রীহরি বাক্যে দেবী অতি সৃষ্ট হন, গমন করিলে মর্তে ব্রত প্রচারণ। অবন্তী নগরে গিয়া হল উপনতি, দেখিয়া শুনিয়া হইল বড়ই স্তম্ভিত। নগরে লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশে, পালিত প্রজাগণ সূত্র নির্বিশেষে। এক অন্য 7 পুত্র রাখি ধনেশ্বর, সম্মান যথাকালে গেল লোকান্তর। ভার্যদের কুকথা সপ্ত সপদেশে, হইল প্রতীক অন্য কিছুদিন পরে। হিংসা দেশ অলক্ষীর যত সহচর, একে একে সব আসি প্রবিশল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবরে, সোনার সংসার সবে গেল ছাড়খাড়ে। বৃদ্ধা ধনীশ্বর প্রতি নিজে ভাগ্য দোষে, না পারি তিষ্ঠতে না পারি বধূদের রোষে। চলিল বেনেতে বৃদ্ধা ত্যাজিব জীবন, অদৃষ্টের ফলে হয় এ হেন গঠন। অন্যভাবে শীর্ণ দেহে মলিন বদন, চলিত শক্তি নাই করিত ক্রোধন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণ, বনমধ্যে উপনীত হইল আপন। সকুরন স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্যে এসেছো তুমি এ ঘর কান্তরে? কাহার তনয় তুমি কাহার ঘরণী? কি হেতু মলিন মুখ বিজাত বদনী? বৃদ্ধা বলে, অতিহীনা আমি ভাগ্যহীনা, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতা পতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্রবধূ গণে মোর সেবিত যতনে। পতির হইল কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিহরিত। 7 পুত্র 7 হাড়ি হয়েছে এখন, শততা বধূর মোরে করে জ্বালাতন। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শুনে আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরক গমন। যাও সতী গৃহে গিয়ে কর লক্ষ্মী ব্রত, অতিচারে হইবে তবে সুখ পূর্বমত। গুরুবরে সন্ধ্যাকালে মিলি নারীগণে, করিবে লক্ষ্মীর ব্রত হরিযত মনে। জল পুণ্য ঘটে দিবে সিঁদুর ফোঁটা, আজ অম্র পল্লব দিবে শিরে 1 গাঁটা। ধূপ দিয়া জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দূরবানিয়ে হাতে। মানে লক্ষ্মী তাকে বলছে, যার সোনার সংসার ছিল, বরের অনেক পয়সা ছিল, 7 পুত্র ছিল, এখন বরের চলে যাওয়াতে সে 7 পুত্র 7 হাড়ি হয়ে গেছে। 7 বউরা জ্বালাতন করে, তো আর বাচ্চা বাঁচতে চায় না। তো মা লক্ষ্মী মানুষ সেজে পৃথিবীতে এসছে দেবী। তো দেবীকে বলছে যে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন দেবী বলছে যে তুমি লক্ষ্মীর ব্রত করো, আর কি কি দিয়ে করবে সেটা বলছে, ঠিক আছে? মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, বলছে না কোনো মূর্তি নিয়ে পুজো করতে হবে, মনে লক্ষ্মীকে রাখো। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা শুনিতে উলু দিয়া প্রণাম করিবে, তারপর এও গণে সুন্দর ঠিক আছে, তারপরে এও গণে সিন্দুর লইবে। যেমন রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মনে মা লক্ষ্মীর বরে। যে গৃহে ব্রতকালে সব বামাগণে
সর্বকার্য পরিহিত ব্রতে দেয় মনে, সেই গৃহে বাঁধা রব হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। কমলার একটা নাম হচ্ছে লক্ষ্মী। পূর্ণমাসী হইয়া যদি কোনো লক্ষ্মী বারে, উপবাস থেকে নারী পুজিও আমারে। উপবাস থেকে পুজিও আমারে বলছে নারীকে। সকল বাসনা তবে হইবে পূর্ণ, প্রতি পুত্র লইয়া সুখে রবে অনুক্ষণে। লক্ষ্মীর ভান্ডার স্থাপিল ঘরে ঘরে। লক্ষ্মীর ভান্ডার মানে হচ্ছে ওই লক্ষ্মীর ওই যে এটা তোমার হাতে যেটা দিয়েছিল বিয়ের সময়, ভান্ডার স্থাপিয়া লও ঘরে ঘরে, রাখিবে তংলে তাতে মুষ্টি করে, মানে নিজের তালুতে মুষ্টি করে ধরে রাখবে এটাকে। ওই ওটা কি গাছ কি বলে, লক্ষ্মীর ভান্ডার ওটা, হ্যাঁ ওইটা, ওইটাকে লাল ওইটা না। হ্যাঁ। সঞ্চয়ের পথ হইয়া জানিবে সকলে, দুঃখ সময় সখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটি বামনগণে, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন, প্রসন্ন থাকিবে তাহা কহিলাম সারে। যাও গৃহে করো গিয়া ব্রত প্রচার, করো এবে ব্রত মোর সংসার প্রচার। অচির হইবে তব বৈভব অপারে, পুত্রবধূ গণে বসে থাকিবে তোমারে। পূর্ব মত শান্তিময় হইবে সংসার, বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শনা দিলে তার লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইল বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিয়া বৃদ্ধা করি জুড়ি দুই কর। প্রসন্ন হইয়া দেবী দিল তার কোলে, অন্তর্ধান হইলেন বলে হরি বলে। এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন, হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন। আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যেরূপ ঘটিল তার দেবী দর্শন। ব্রত বিধান বৃদ্ধা বলিল সবারে, দেবীর সব কথা যা বলিছে তাহারে। বধূগণ সব মিলে করে লক্ষ্মী ব্রত, হিংসা দেশ স্বার্থ ভাব হইল তিরোহত। মিলিল একত্রে পূর্ণ ভাই 7 জনে, মিলে সহোদর সম মানে সহোদর মানে একই পেট থেকে জন্মেছে, মিলে সহোদর সম যত বধূগণে। মা লক্ষ্মী করিল যথা পূর্ণ গমনে, গৃহ অচির হইল শান্তিনিকেতনে। মানে ভাঙা গৃহ হইল শান্তিনিকেতন, গৃহ অচির। ব্রত কথা শুনি তার ভক্তি উপযোগী, মনে মনে লক্ষ্মী ব্রত মানস করিল। পতি তার চির রুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পাই খাই দুইজনে। তাই নারী ভাবি মনে করিয়াছি কামনা, নীরগ পতির কারণে চরণে পতিরে করে চরণে বাসনা। গৃহ লইয়া করিও লক্ষ্মী ব্রত, ভক্তি মতে সাধ্যী নারী পূজে বিধি মতো। দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হইল সুস্থ, দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভদিন জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। দায়বতী নারায়ণী হইল সদায়, তনয়ে জন্মিল তার উজ্জ্বল আলয়। মেয়ে রূপে একটা মেয়ের জন্ম হলো, ঠিক আছে। এই রূপে লক্ষ্মী ব্রত করে ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হইল অবন্তী নগরে। অবশেষে শুনে এই অপূর্ব ব্যাপার, ব্রতের মহত্ব হলো যেভাবে প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থর ভাবনা, বামাগণ নিয়োজিত ব্রতর সাধনা। মানে এবার সব ওইখানে গ্রামে সবাই বুঝতে আরম্ভ করলো, নিয়মিত ব্রত সাধনা হতে চাইলো। শ্রীনগরবাসী এক বণিক তনয়, উপনীত হইল আসিয়া ব্রতর সময়। অনেক সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। সোনার সংসার সদা ছিল ধনে জনে, বধূরা পরস্পরে সেবিত যতনে। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে একই ব্রত এতে কিবা ফল দেয়। সদাগর বাক্য শুনি বলে বামনগণ, করি লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ। যেজন করিবে ইহা ধনে জনে তার, লক্ষ্মী করিতে হইবে পূর্ণ
তো সংসার। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে তাহারি ধন, জন গণ ভোগ যা কিছু সম্ভবে। সকল আমার আছে আর কি বা হবে, কপাল না থাকি যদি লক্ষ্মী দিবে ধনে, লক্ষ্মী দিবে ধন। হেন হেন বৃথা কথা বাক্যে আমি না শুনি কখনো, গর্বিত বচনে লক্ষ্মী সইতে না পারে। यहाँ पे मैं ये लक्ष्मी का जो ये है ना व्रत कथा रहता है वो पढ़ रहा हूँ, तो उसमें कहानी बोल रहे हैं कि एक गांव में बहुत गरीबी था, बहुत दुख था। तो एक गांव में माँ लक्ष्मी आती है, ऐसे एक दूसरे रूप में आती है, और वो कहानी बोलती है कि क्या करना है ताकि लक्ष्मी आ जाए घर में। सब भाई बहन सब अलग है, वो क्या ये कथा पढ़ने के बाद सब एक साथ रहो, सब बोलती है। तो ये सब चलता है, तो वो गांव बहुत अच्छा खुशहाली में जीतने रहता है। लेकिन इस गांव में कुछ साल बाद एक सौदागर आता है। वो सौदागर आके बोलते हैं कि ये क्यों पढ़ रहे हो, ये अच्छा लग रहा है सुनने में, लेकिन क्यों पढ़ रहे हो, इसका क्या महत्व है? तो बोला कि नहीं, इसका तो कोई महत्व नहीं है, मेरे पास बहुत पैसा है, माँ लक्ष्मी क्या करेगी, क्या नहीं करेगी। वो तो हमें मतलब मेरे पास पैसा है, मैं काम करता हूँ, मेहनत करता हूँ, मेरे पास पैसा है, इसलिए माँ लक्ष्मी के लिए नहीं है। तो उसके बाद वही माँ लक्ष्मी यहाँ पे अभी बोल रही है, অহংকার দোষী দেবী ছাড়িল তাহার, ধন মদে মত্ত হইল লক্ষ্মী করে হেলা, নান দ্রব্য পণ্ডিতর বাণিজ্যতে গেল, দৈব যজ্ঞ লক্ষ্মী কোপে সহ ধনজন। সপ্ত তীরে জল মাঝে হইল মগন, সর্বদ্রব্য যাহা কিছু আছিল তাহার, বজ্রঘাতে দ্বন্দ্ব হয়ে হইল छाड़ा खार। मतलब वो सौदागर का जो जितना भी नाव था समुद्र में, वो समुद्र में वो वज्र गिरता है, वो सब ये चला जाता है। ठीक है। दूरे गেল ভ্রাতৃভাবে ভাব হইল ভিন্ন অন্য, সোনার সংসার তার সকল বিপন্ন, ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে, জটের জ্বালায় ঘরে দেশের দেশান্তর, পারিয়া পড়িয়া বিপাকে তাই সাধুর তনয়, অশ্রু ধরে দুই নেত্রে কাঁদে উভরায়, কি দোষ পাইয়া বিধি করিল এমন, অধম সন্তান আমি অতি অভাজন, সাধুর দুর্দশা দেখি দয়া উপজলি, করুণা হৃদয় লক্ষ্মী সকলে বুঝিলি, দুঃখ দূর তারে তারে করিয়া কৌশলে, পাঠিয়া অবন্তিপুরে করি ভিক্ষাচ্ছল, নানা স্থানে ঘুরিয়া নানা স্থলে ঘুরিয়া ঘুরিয়া অনিবার পরে উপনীত হইল মা অবন্তীর নগরে। লক্ষ্মীব্রত তার কথা সব বামুনগণে বাইরে রেখে দাও। ওদেরকে দিয়ে কন্টিনিউ জলদি। বামুনগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ, বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকার দোষী দেবী ত্যাজিল তাহাকে, জোর করি ভক্তি ভরে হয় কি এমন, করিছে তাহার স্তুতি সাধুর নন্দন, ক্ষম দেবী এই দাসের অপরাধ যত, তব পদে মতি যেন থাকে অবরত, ক্ষমা করে নারায়ণী ওমা ক্ষমাশীল, সত্য স্বরূপিণী তুমি ওগো মা কমলা, শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতর প্রমা প্রকৃতি, কপদি বর্জিত তুমি মূর্তিমতি ধুতি, সতী সাধ্যী রমণী তুমি উপমা, দেবগণে ভক্তি মনে পুজো সদা তোমা, সুর নর সকলের সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী, রাস অধিষ্ঠিত দেবী তুমি রাসেশ্বরী, সকলে তবে অংশ জ্যোতি যত যত আছে নারী, গোলকে কোমল তুমি মাধবী মোহনী, ক্ষীররোদ সাগর তুমি ক্ষীররোদ নন্দিনী, সাগর লীলায় তুমি মাগো ত্রিদেব মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে, তুমি তুলসী গঙ্গা পুত্রিত পাবন সাবিত্রী, বিরিঞ্চি পুরে বেদের জননী, কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিক, তুমি আগমনে ছিলে দাপর রাধিকা, বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, বৃন্দালয়ে তুই ছিলে তুমি হয় গোপসারী, বিরজ চমকে বনে চম্পক ঈশ্বরী, শতশৃঙ্গ শৈল তুমি শোভিতা সুন্দরী, বিকাশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী, কুন্দবন্তী তুমি
নাম ধরে তুমি কুন্দবনী, তুমি গো সুশীলা সতী কেতকী কাননে, তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে, বনধিষ্ঠিত দেবী তুমি বনে বনে, রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে, দিন জানে রাজ্যে পায় তব কৃপা বলে, দয়া করো এব মোর মাগো মা কোমলে, দয়াময়ী ক্ষেমাঙ্কারী অধম তরুণী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী, অন্নদা বড় বরাদ্দা মাতা বিপদ নাশিনী, দয়া করো এভাবে মোর মাধবী ঘরণী, এরূপে স্তব করি ভক্তিযুক্ত মনে, এক গৃহে হৃদয়ে সাধু ব্রত কথা শুনে, ব্রত অনন্তে সদাগর করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসি নিজ ধাম, বধূগণে বলে সাধু লক্ষ্মী ব্রত সারে, সব মিলে করো হিতা ইহা প্রতি গুরুবারে, সাধুর বক্তাত্বে তুষ্ট হইয়া বধূগণ, ভক্তি মনে করে তারা ব্রত আচরণ, ভক্তাধ্বনি নারায়ণী ইহা সদয়, নাসিলে সাধুর ছিল যত বিত্তচয়, দেবীর কৃপায় তাই সম্পদ লভিল, দারিদ্রতা দূর গিয়া নিরাপদ হইল, সপ্ততরী উঠে ভাসি জলের উপরে, মহানন্দে পূর্ণ হলো সাধুর অন্তরে, মিলিল ভ্রাতার পুণ্য আর বধূগণ, সাধুর সংসার হইল পূবের মতন, সব মনে রেখে দিয়া সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মীব্রত নরকালে কর প্রচলন, প্রতি গুরুবার মিলি যত নারীগণে, পুজো শুনিবে কথা ভক্তিযুক্ত মনে, এইভাবে মর্তধামে ব্রতের প্রচার মনে রেখে, মর্তধামে লক্ষ্মী ব্রত সার, এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপা সেই বারে ধনজনে, অপুত্ররা পুত্র হয়, নির্ধনরা হয় ধনী, ইহকাল সুখে অন্ত স্বর্গগত গমন, যেবা পড়ে যেবা শোনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বড়তে তার মনোবাঞ্ছা পূর্ণ হয় তাতে, ব্রত তার স্তব পাঠ যে জন করে, অভাব রেহনা তার লক্ষ্মীর বরে, লক্ষ্মীর ব্রত কথা হলো সমাপন, ভক্তি ভরে চাহো যাহা লইয়া নিয়ামন, সিঁথিতে সুধীর দাও সব ইও মিলে, উলুধ্বনি দাও সবে অন্য কথা শুনলে, লক্ষ্মীর ব্রত কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়, জোর করি দুই হাতে ভক্তিযুক্ত মনে, প্রণাম করো হয়ে এব যা থাকে যেখানে, প্রণামী লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী, ক্ষীররোধ সম্ভাবনা দেবী জগৎ মোহিনী, দয়াময়ী জগৎ মাতা বিপদ নিশানী, অগতির গতির মতো তুমি নারায়ণী, ভক্ত রসদ লইয়া দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয়া পদ্মাসিনী ভূতের ভূবর হরিণী, ভবরাধ্য তুমি মাত্র সাম্য আরাধিতা, পদ্ম ছায়া দান কৃপায় করো জগন্নাথে, দুর্গিত সাগরে পার ডাকি তোমা আমি, তারো তরণী মোরে চরণ নমামি, অতি বলি গ্রন্থ আমি করি সমাপন, ভূমিতে লুটিয়া প্রণাম সর্বজনে, সৃজন পালন লয় যাহার কটক্ষে হয়, বন্দ সেই শ্রীলক্ষ্মী নারায়ণ, ভূমিতে করিয়া নতি থাকে যেন মোর মতি, পাই যেন শ্রীযুগল চরণ, নারায়ণ নারায়ণী চরণ যুগাইল করি, আমি যেন পাই বিদ্যা জ্ঞান, অধম শ্যামলাল যে মাগিছে নত শিরে, সে মোর ঘরে হইয়া অধিষ্ঠান। बोलते लक्ष्मी पूजा में ना आज फास्टिंग है। नहीं आज एक्चुअली फास्टिंग करना था लेकिन नहीं किया हम लोग। क्या खाते हैं? क्या फास्टिंग था एक्चुअली ये करना हम था। लोग बिना प्याज लहसुन का और ये सब पूरी हुई आज जला नहीं खाता।
अच्छा यहाँ पे ना वो बहुत जोर जोर से नहीं बजाना है, उल्लू दाओ, शांत बजाओ, घंटी घंटी नहीं गिनते। नहीं, हाँ वही मैं बोल रही हाँ। थी कि ना हमारे यहाँ पे बोलते हैं लक्ष्मी जी को घंटा और शांख, ये शंख नहीं बजाते, लक्ष्मी भाग जाती है। बहुत तेज आवाज नहीं पसंद है। हाँ आज गाना नहीं चलाएंगे। नहीं नहीं, गाने गाने- चलाओ लक्ष्मी, ये बार लगाओ ना ये हाँ, शो ये मत। मालूम है। अभी ये क्या है? अब हाथ में नहीं है कुछ, पर ठीक है। ये क्या है? क्या लाइटर है, कैंडल वैंडल जला के। अच्छा। इसमें गैस भी जला तो মা এবার তো আমাকে ইয়ে করতে হবে, শোনো আরতি করতে হবে, আরতি হ্যাঁ, করে দাও। আমি বাইরে রেখেলাম, ওটা অনেক দাও দাও করে যাচ্ছে, এটা করতে হবে। এখান থেকে আদা পাচ্ছি না। এখানে এটা দাও, এটা দাও, আমি করে সবাই করবো। ঘন্টা বাজিয়ে দাও, ঘন্টা। মনটা একটু করে দিয়েছে। এই নাও। সঙ্গে করো। হ্যাঁ। তুমি করো তারপরে একসাথে তুমি করো। না, না, ওটা দিয়ে আমি ঘিয়ে দিলাম। আসো ভাই। দিয়ে দিই তো। শোনো তুমি আরেকবার করবে, হ্যাঁ মা একটু দেখবে। এটা একটু ধরবে, ইয়াররিংটা পাকাতে। শুক্লা মায়ের ফোনটা একটু তোলো, শুক্লা। ফোনটা তুলতে বলো। ফোনটা তোলো। সুস্থ থাকলে বলতে হবে সবাই। তোমার নাম বলে দাও তো একবার আমরা ছোট্ট করে, सुबह साथ में योगा करते हैं। ছোট্ট করে একটা নাম বলে দাও, নাম বলে দাও, একটু বলে দাও নামটা। বলো ঠিক করে বলো। এই যে দেখো এখানে দেখে বলে, কি হলো হ্যাঁ বল, বলো আমার বলো, নাম আমার নাম- অনুরঞ্জিতা। আমার নাম অনুরঞ্জিতা। বাহ, আমার একটা ডাক নামও আছে লক্ষ্মী। হ্যাঁ, আরশিও ডাক নাম। আর হ্যাঁ লক্ষ্মী ছিলাম। কি নাম করে ডাকনা? আরশি। আরশি। বাহ, তো দেখছি বসাও ওই এই তো। কি ওকে আনতে পারলে হবে? ভালোই লাগবে। বসাও।